লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি একটি অনুশীলনীমূলক আলোচনা, এক্সারসাইজ। আমরা গত কয়েকটি ভিডিওতে প্লেস শব্দটির ভার্ব হিসাবে আর কখনো ইন প্লেস বা ইন প্লেসেস এই শব্দগুচ্ছে নাউন হিসাবে আমরা প্লেস শব্দটিকে ব্যবহার করতে শিখেছি। তারই আজ অনুশীলনীমূলক আলোচনা আমরা আজকে ভিডিওতে করব। দেখুন তো দেখি ধরতে পারা যায় কি না যে ইন প্লেস হবে না ইন প্লেসেস হবে না প্লেস ভার্ব হিসাবে বসবে, না এরা কেউই বসবে না। ধরুন একটা পরিস্থিতি কল্পনা করা যাক। এক নেতা করেছে কি বিরোধী পক্ষের গতিবিধির উপরে নজর রাখার জন্য তার একটা এজেন্টকে এক জায়গাতে ও মোতায়েন করে রেখেছে। বলুন তো এই জায়গাতে প্লেস ভার্ব হিসাবে বসবে না ইন প্লেস বসবে না ইন প্লেসেস বসবে? নিশ্চয় ভাবতে পেরে নিয়েছেন যে এখানে প্লেসটাকে ভার্ব হিসাবে বসানো যাবে, আবার ইন প্লেস এই ফ্রেজটিকেও বসানো যাবে। আমরা একটু স্মরণ করে নিই। আমরা প্লেস শব্দটি ভার্ব হিসাবে দেখেছিলাম যখন কোনো মানুষ বা অমানুষ বা কোনো জিনিস বা অন্য কিছু যেই কিছু হোক না কেন কোন এক বিশেষ জায়গায় ওই নাউন প্রোনাউনটি থাকবে বিশেষ একটা অবস্থানে বা বিশেষ একটি ভূমিকা পালন করার জন্যে, তখন ওই নাউন প্রোনাউনটি মানুষ অমানুষটি কী হবে? প্লেস ভার্বের অবজেক্ট হবে। তো এইখানে দেখুন নেতাটি কী কাজ করেছে? একটা এজেন্টকে একটা জায়গাতে রেখেছে কী কাজ করার জন্য? তার বিরোধী পক্ষ তার অপোজিশনের উপরে নজর রাখার জন্য। নিশ্চয় যে এজেন্টটা কী কাজ করবে? কোনো একটা জায়গাতে অবস্থানে ও থাকবে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, একটা ভূমিকা নিয়ে। ফলে প্লেস ভার্বটি বসার যতগুলো শর্ত ছিল সেই শর্ত এখানে পূরণ হয়ে গেল। তাহলে কী হবে? দ্য পলিটিক্যাল লিডার প্লেসড অ্যান এজেন্ট ইন দ্যাট লোকালিটি। আবার বলি, দ্য পলিটিক্যাল লিডার প্লেস করেছেন অ্যান এজেন্ট, একটা এজেন্টকে, ইন দ্যাট লোকালিটি, ওই লোকালিটিতে, ওই স্থানে। কী কাজ করার উদ্দেশ্যে? টু কিপ অ্যান আই, নজর আমাদের রাখতে হবে। টু কিপ অ্যান আই বসলো, কিন্তু টু কিপ আইজ হলো না, এটা ইডিয়াম, কারো কিছু করার নেই, মুখস্থ বিদ্যা। টু কিপ অ্যান আই, নজরদারি করার জন্য বা নজর রাখার জন্য। যার উপরে নজর রাখা হবে সেটা বসবে অনের উপরে, অন দ্য অপোজিশন, বিরোধী পক্ষের উপর নজর রাখার জন্য। আচ্ছা, এই তো প্লেসটা ভার্ব দিলাম। আবার বলুন তো এই ইন প্লেস বা ইন প্লেসেস এই দুটোর মধ্যে কোনো একটিকে এখানে বসানো যাবে? ভেবে দেখুন। আমরা কি ইন প্লেস সম্বন্ধে শিখেছিলাম? আমরা ইন প্লেস সম্বন্ধে এটা শিখেছিলাম যে একটা নাউন আগে যেমন ছিল পরে থেকে যদি অটুটভাবে তেমনই থেকে যায় তাহলে ইন প্লেস এই ফ্রেজটি কী করবে? অ্যাডজেক্টিভের মতো হয়ে ব্যবহৃত হবে বা অ্যাডভার্বিয়াল পার্টিকেলের মতো হয়ে ব্যবহৃত হবে। এর ইন প্লেসে আরেকটি ব্যবহার লক্ষ্য করেছিলাম। একটা নাউন যে হিসাবে ব্যবহার করা দরকার, একটা নাউন যেভাবে কাজ করা উচিত, একটা নাউনের যেভাবে কাজ করা উচিত, নাউনটা যখন সেইভাবেই কাজটা করবে তখনও ইন প্লেস শব্দটি বসবে। এইখানে দেখুন দ্বিতীয় অর্থে ইন প্লেস শব্দটি এখানে বসানো যাবে। কেন? একটা এজেন্টকে যে কোনো জায়গায় রাখা হচ্ছে কী লক্ষ্য নিয়ে?
যে ওই জায়গাতে ওর যে রূপ কাজ করা উচিত, যে কাজটি করা দরকারও সেই কাজটিও করবে। ফলে ওই এজেন্টের অ্যাডজেক্টিভ রূপে কি ব্যবহৃত হবে? ইন প্লেস ব্যবহৃত হয়ে যাবে। অর্থাৎ আমরা বাক্যটি যদি ইন প্লেস বসিয়ে বলি তাহলে বাক্যটা এভাবে বলতে পারবো যে দ্য পলিটিক্যাল লিডার পুট রেখেছিলেন অ্যান এজেন্ট, একটা এজেন্টকে ইন প্লেস। এজেন্টকে কী অবস্থায় রাখলেন? ইন প্লেসে রাখলেন, মানে এজেন্টটি যেমন কাজ করা উচিত দরকার এজেন্টটি সেইভাবে কাজ করবেন বলে ওনাকে রাখলেন। আবার বাক্যটি গোড়া থেকে বলি, দি পলিটিক্যাল লিডার ফুট রেখেছিলেন অ্যান এজেন্ট ইন প্লেস হেয়ার, এখানে, ইন দ্য লোকালিটি, টু কিপ অ্যান আই অন দি অপোজিশন। অপোজিশন বানানটা তো জানা আছে নিশ্চয়, তো বলে দিই OPPOSITION। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবার আরেকটি মজার বাক্য বলা যাক। কেউ রাস্তা দিয়ে হাঁটছিল, বর্ষা তো নেই, যদি বর্ষাকাল হতো ধরুন কি পিছলে পড়ে গেল, হাত পা ভেঙে গেল। এখন ডাক্তারবাবুর কাছে গেল, ডাক্তারবাবু কী করলেন যে ওই হাড়গুলো ঠিকই বসে, আমরা হাড় বসানো বলি তো, তাহলে বলুন তো এখানে প্লেস ভার্ব রূপে বসবে না ইন প্লেস বা ইন প্লেসেস, এই ফ্রেজগুলোর মধ্যে কোনোটা একটি বসবে? ভাবা গেল? দেখুন তো আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনার ঠিক মিলে কিনা। প্লেস ভার্ব হিসাবে বসানো যাবে, আবার ইন প্লেস এই ফ্রেজটিকেও বসানো যাবে। প্লেস ভার্ব হিসাবে বসানো যাবে কেন? এই যে হার্টটা আমরা প্লেসের ব্যবহার হিসাবে কী শিখেছি? ভার্ব হিসাবে। প্লেস ভার্ব হিসাবে সেই ক্ষেত্রেই বসবে। আবার রিপিট করি, যখন উল্লেখিত মানুষ অমানুষ যে কোনো বোধক নাউনটি কোনো এক অবস্থানে থাকবে বিশেষ একটা ভূমিকা পালন করার জন্যে বা বিশেষ একটা মর্যাদা নিয়ে, তখন ওই নাউন প্রোনাউনটি কীভাবে প্লেস ভার্বের অবজেক্ট হবে। আমরা জানি যে আমাদের হাড়কে এমন করে প্লেস করতে হবে যে হাড়টা বিশেষ অবস্থানে থাকবে এবং বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবে। ফলে এই হাড়টা কী হতে পারবে? প্লেস ভার্বের অবজেক্ট হয়ে যেতে পারবে। ফলে আমরা বাক্যটা বলতে পারি, দ্য ডক্টর প্লেসড দ্য বোনস। ডাক্তারবাবু কী কাজ করলেন? হাড়গুলোকে প্লেসড করলেন। এই হাড়গুলো কী কাজ করবে? একটা নির্দিষ্ট জায়গাতে থাকবে এবং ওর যে কাজ করা দরকার, ওই হাড়গুলোর যে কাজ করা দরকার, হাড়গুলো সেই কাজটি করবে। আবার বলি, হাড়টি যে কাজটি করা দরকার, যে কাজটি করা উচিত, হাড়টি ঠিকঠাক সেই কাজ করবে। ফলে প্লেস ভার্বও করে দিলাম আর ইন প্লেসে ফ্রেজটাও বসিয়ে দিলাম। বাক্যটা কী হবে তাহলে? দি ডক্টর প্লেসড দ্য বোনস ইন প্লেস। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এই হাড়ের স্থানে আমরা এটাও বসাতে পারি, দি বোনস বললাম তো, যেহেতু হাড়টা তার স্থান থেকে বিচ্যুত হয়ে গেছে, ফলে আমরা দ্য ডিসলোকেটেড বোনসও বলতে পারি। তাহলে দি ডিসলোকেটেড, DIS, ডিসলোকেটেড LOCATED, ডিসলোকেটেড বোনস BONES। এইভাবে যদি এই শব্দগুচ্ছকে বসে যদি বাক্যটা করি তাহলে বাক্যটি এইরকম হবে। রিপিট করছি, দ্য ডক্টর প্লেসড দ্য ডিসলোকেটেড বোনস ইন প্লেস। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এইবার এই যে প্লেস ভার্ব দিলাম, এই প্লেস ভার্বের বদলে আমরা পুটও বসাতে পারি। পুট বসালে বাক্যটি কী হবে? দ্য ডক্টর পুট দ্য ডিসলোকেটেড বোনস ইন প্লেস। আমরা পুটের বদলে সেটও বসাতে পারি, দ্য ডক্টর সেট দ্য ডিসলোকেটেড বোনস ইন প্লেস। ব্যাপারটি হয়তো বোঝাতে পেরেছি। আচ্ছা, আবার একটি উদাহরণ আমরা নেওয়া যাক। আচ্ছা, এইবার ধরুন কেউ বলল যে হেডমাস্টার থাকলে স্কুল আরও ভালোভাবে চলে। বলুন তো এখানে প্লেস ভার্বটি বা ইন প্লেস বা ইন প্লেসেস এর কাউকে বসানো যাবে? ভাবলেন? ভাবা হলো? তা দেখেন না, দেখে নিন এইবার যে আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনার মিলে কিনা। তো এইখানে দেখুন হেডমাস্টার কী কাজ করবে?
হেডমাস্টার কোনো জায়গাতে থাকেন কোনো একটা প্রতিষ্ঠানে, একটা স্কুলে, এবং ওই জায়গাতে থেকে ওর যে কাজটি করা দরকার বা ওনার যে কাজটি করা উচিত তিনি সেই কাজটি করেন, ওই ভূমিকা পালন করেন। ফলে ইন প্লেস যে অর্থে ব্যবহৃত হয় তার সম্পূর্ণ অর্থ এখানে প্রয়োগ হয়ে যাচ্ছে। ফলে হেডমাস্টার থাকলে মানে উইথ দ্য হেডমাস্টার ইন প্লেস, উইথ দ্য হেডমাস্টার ইন প্লেস কমা এ স্কুল রানস, স্কুল পরিচালিত হয় আরও ভালোভাবে, মোর স্মুথলি দিলাম, মোর এমআরই স্মুথলি মানে আরও মসৃণভাবে, নির্ঝঞ্ঝাটভাবে, SMOTHLY। আশা করছি ইন প্লেস কেন বসলো এটা বোঝাতে পেরেছি। তবে উইথ কেন বসলো, যে উইথ দ্য হেডমাস্টার ইন প্লেস, হেডমাস্টার মশাইয়ের আগে উইথটা দিলাম কেন? তো মনে রাখতে হবে, আমরা বলেছি মনে হয় এর আগে, যে বসে থাকা ঘটনার সময় যদি আর একটি নাউনের কোনো একটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যে নাউনটি এই অতিরিক্ত বৈশিষ্ট্য নিয়ে থাকছে, অতিরিক্ত নাউনটি অতিরিক্ত বৈশিষ্ট্য নিয়ে থাকছে, ওই অতিরিক্ত নাউনটিকে উইথ সহ বসানো যাবে। এই যে বললো স্কুলটি স্মুথলি চলছে, দ্য স্কুল রান বা এই স্কুল রানস মোর স্মুথলি, এ স্কুল রানস মোর স্মুথলি, একটা স্কুল রান করছে মোর স্মুথলি, আরও ভালোভাবে। তো আরও ভালোভাবে যখন রান করছে তখন আমরা আর একজনকে ওই 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 পরিস্থিতিতে দেখতে পাচ্ছি, সেটা কে ছিলেন? হেডমাস্টার মশাই। ওই জন্য হেডমাস্টার মশাই কী হয়ে গেল? উইথের পরে বসে গেলেন, উইথ দ্য হেডমাস্টার। উনি কী কাজ করছেন? ওনার যে ভূমিকা পালন করা দরকার, যে ভূমিকা পালন করা তার উচিত, তিনি সেই ভূমিকা পালন করছেন। পরে ওর সঙ্গে কী যুক্ত হয়ে গেল? ইন প্লেস যুক্ত হয়ে গেল। এইভাবে বাক্যটি তৈরি হয়ে গেল, উইথ দ্য হেডমাস্টার ইন প্লেস এ স্কুল রানস মোর স্মুথলি। একটা হেডমাস্টার থাকলে একটা বিদ্যালয় আরও মসৃণভাবে পরিচালিত হয়। আশা করছি এই বাক্যে উইথ কেন বসলো সেটা বোঝাতে পেরেছি। তো আর একটা পরিস্থিতির কথা ভাবি, একটা টাকওয়ালা মাথা মানুষ, এই ধরুন আমার তো টাক আছে, তো আমার দু একটা চুল আছে মাঝে মাঝে ধরুন, তো আমার থেকে বড় টাক, মাথাটা খালি, চুল নেই, ধরুন কোনো জায়গায় দু একটা জায়গায় হয়তো ছিটে ফোটা চুল আছে। বলুন তো এই বাক্যটার কোনো জায়গায় কোনোভাবে ওই প্লেস ভার্বটি কিংবা ইন প্লেস বা ইন প্লেসেস বসানো যাবে? আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন নিশ্চয়ই বুঝে নেবেন যেখানে ইন প্লেসেস বসানো যাবে। আমরা বলেছি ওই ইন প্লেসে বসানোর ক্ষেত্রে যে একটা নাউনের দুটি রকম বৈশিষ্ট্য দেখা যাবে, দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যাবে, যে অধিকাংশ জায়গায় একরকম বৈশিষ্ট্য আর অল্প সংখ্যক জায়গায় অন্যরকম বৈশিষ্ট্য। যে অল্প সংখ্যক জায়গায় যে অন্যরকম বৈশিষ্ট্য দেখা যাবে ওইখানে ইন প্লেসেস শব্দটি, ইন প্লেসেস বহুবচন কিন্তু, এই ইন প্লেসেস ফ্রেজটি বসানো যাবে। দেখছি আমরা যে মাথাটার বেশিরভাগ অংশই টাক, অল্প কিছু সংখ্যক জায়গায় কিছু চুল আছে, তাহলে কি বলবো? দি ম্যান হ্যাজ এ বল্ড হেড, BALD, টাক, লোকটার কি আছে? টাক মাথা আছে। বাক্য হয়ে গেল। দেখছি যে মাথা তো টাক আছে, কিন্তু ওইখানে আর একটা নাউন কোথাও আছে, কোনটা? কিছু চুল। তাহলে ওটা কার পরে বসবে? উইথের পরে, উইথ সাম হেয়ার। এই উইথ কেন বসলো আবার মনে করিয়ে দিই, একটি ঘটনা ঘটার সময় যদি দেখা যায় যে ওইখানে আর একটি নাউন অতিরিক্তভাবে জড়িয়ে আছে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য নিয়ে, তো যে নাউনটি অতিরিক্তভাবে জড়িয়ে আছে অতিরিক্ত বৈশিষ্ট্য নিয়ে ওই নাউনটি উইথের পরে বসবে। আমরা কি দেখছি যে এই লোকটার মাথা তো টাক মাথা রে বাবা, কিন্তু ওইখানে দেখছি
যে আর একটা নাউনের কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছে, কার কিছু চুলের, ওর বৈশিষ্ট্য কী যে কোথাও কোথাও আছে, কোনো কোনো জায়গায়ও আছে। তাহলে এই যে কিছু চুল কার পরে বসবে, উইথের পরে বসবে। তাহলে বাক্যটি আবার বলি, একটা লোকের কি আছে, টাক মাথায় আছে। রিমান করে বলি লোকটির টাক মাথা আছে। দি ম্যান হ্যাজ এ বল্ড হেড, BALD, হেড HEAD। দ্য ম্যান হ্যাজ এ বল্ড হেড, কমা, উইথ স্মল হেয়ার, অল্প চুল, ইন প্লেসেস, কোনো কোনো জায়গায়। আশা করছি ব্যাপারটি বোঝাতে পারলাম। তো এই তো প্লেস ভার্ব, ইন প্লেস আর ইন প্লেসেস, এই ফ্রেজগুলো কেমন করে বসে প্রশ্ন করার মাধ্যমে আবার আপনাদের পুনর আলোচনা করার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি বোঝাতে পেরেছি। আর তো হ্যাঁ, একটা বাক্য মনে পড়ে গেল শেষখানে, তো মনে পড়ে যখন গেলই তখন আলোচনাটা করিনি, জানি না এর আগে এই বাক্যটি বলেছে কিনা। যেমন ধরুন, একটা মানুষ প্রায়োরিটি, PRIO, প্রায়োরিটি, RITY। একটা প্রায়োরিটি মানে কোনটা কাজ বেশি করতে ভালোবাসে তার একটা লিস্ট করেছে, তার একটা তালিকা আছে। অর্থাৎ প্রায়োরিটিজ বহুবচন যদি করি, তাহলে প্রায়োরিটিজ মানে কোন কোন কাজের বেশি পছন্দ, কোন কোন কাজটি করার বেশি পছন্দ, তার একটা লিস্ট করেছে। মানে ওর কী আছে তাহলে, এ লিস্ট অফ প্রায়োরিটিজ আছে, বা দি লিস্ট অফ প্রায়োরিটিজ আছে। কোন কোন কাজ, কোন কোন জিনিসকে প্রায়োরিটির মধ্যে রাখে, অর্থাৎ অধিক পছন্দের তালিকা, দ্য লিস্ট অফ প্রায়োরিটিজ। এই অধিক পছন্দের তালিকা বা অধিক গুরুত্ব দেওয়ার যে তালিকা, সে তালিকার একটা ভালো জায়গায়, উঁচু জায়গায় ধরে নেওয়া যাক, একটা মানুষ সততাকে দিয়ে রেখেছে। তাহলে এখানে প্লেস ভার্ব হবে না ইন প্লেস বসবে না ইন প্লেসেস বসবে? আমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকি নিশ্চয়ই বুঝে নিতে পারো প্লেস এখানে ভার্ব হিসাবে বসবে। কেন? এই সততাকে কি কাজ করেছে? সততা এই 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 নাউনটিকে একটি জায়গা দেখে দিয়ে রেখেছে, যে জায়গাতে সততা কি কাজ করবে, একটা গুরুত্বপূর্ণ আসন দখল করে থাকবে, একটা ভূমিকা পালন করে থাকবে। তাহলে কী হবে? প্লেস, ওটা হবে প্লেস ভার্বের অবজেক্ট। তাহলে কি হলো? দি ম্যান প্লেসড অনেস্টি, অনেস্টিকে প্লেস করেছে, স্থান দিয়েছে। হাই মানে উঁচুতে, উঁচু স্থান দখল করে আছে। এই উঁচু স্থানটা আছে কোথায়? তার প্রায়োরিটি লিস্টে, অন দ্য লিস্ট অফ হিজ প্রায়োরিটিজ, বহুবচন, PRIORITIES। আচ্ছা, ভিডিওটা শেষ করতে করতে আর একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা বলুন তো, আপনার কোনো এক বন্ধু কোনো জায়গাতে আছে, অপ্রত্যাশিতভাবে আপনার বন্ধুর সঙ্গে সেখানে আপনার দেখা হয়ে গেল। আরে তুই এখানে? আপনার বন্ধু আপনাকে জানালো যে তুই এই সময় প্রত্যেক দিন আমাকে এইখানে পাবি। কি বললাম? তুই এই সময় প্রত্যেক দিন আমাকে তুই এইখানে পাবি। বলুন তো, এখানে এই প্লেস ভার্ব হিসাবে কি ইন প্লেস বা ইন প্লেসেস এরা কেউ বসানো যাবে? যাবে। প্লেস ভার্বটা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে একটা নাউন, ওই যে বললাম একটা নাউন কোনো এক জায়গায় বিশেষ অবস্থান দখল করে থাকবে, কোনো ভূমিকা দখল করে থাকবে, কোনো মর্যাদা দখল করে থাকবে, ওই নাউনটাই তো প্লেস ভার্বের অবজেক্ট হবে। তো ওই জায়গাতে কি থাকবে? আপনার বন্ধু কি করে থাকছে? একটা ভূমিকা পালন করে থাকবে,
একটা অবস্থান দখল করে থাকবে, ওইখানে ওর উপস্থিতি থাকবে, ফলে আপনার বন্ধু ওই প্রসঙ্গে কী হয়ে যাবেন, প্রেজেন্ট ভার্বের অবজেক্ট হয়ে যাবেন। তাহলে উনি বলতে পারে, আমার বন্ধু আপনাকে বলতে পারে, ইউ উইল প্লেস মি, ইউ উইল প্লেস মি হেয়ার দিস টাইম এভরি ডে। ইউ উইল প্লেস মি হেয়ার, প্লেস মানে দেখতে পাওয়া হয়ে গেল, তুই আমাকে দেখতে পাবি। ইউ উইল প্লেস মি হেয়ার মানে এখানে, দিস টাইম মানে এই সময়ে, এভরি ডে প্রত্যেক দিন। আচ্ছা বলুন তো, এই যে এভরিডে বললাম, এভরি আর ডের মাঝখানে স্পেস থাকবে না স্পেস থাকবে না? আলবাত স্পেস থাকবে। এভরি স্পেস ডে, EVERY স্পেস দিয়ে হবে ডে, DAY। তাহলে এভরিডে মাঝখানে স্পেস যদি না দিই এভরিডে, তাহলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর প্রত্যেক দিন অর্থে যেটা আমরা বলি, সেটা যদি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তাহলে সেটা কী হবে, মাঝখানে স্পেস হবে, এভরি স্পেস ডে, তখন ওটা হলো অ্যাডভার্ব। আর যদি স্পেস না থাকে, এভরিডে EVERYDAY, তখন ওটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। যাই হোক, এটা নিয়ে না হয় উদাহরণসহ একদিন ভিডিও করে আলোচনা করা যাবে। যাই হোক, আজ অনুশীলনীমূলক আলোচনা করলাম, আপনাদের যদি উপকারে লাগে কৃতার্থ হব। তবে আবার মনে করিয়ে দিই, আমি সেই সমস্ত জিনিস আলোচনা করতে উৎসাহিত বোধ করি যেগুলো বুঝতে আমাকে আজও সমস্যায় পড়তে হয়, অতীতকালে তো হয়েছেই। এই জন্য এগুলো নিয়ে ভিডিও করি, যে আমি তো সমস্যায় পড়ে সমস্যা সমাধান করার চেষ্টা করলাম, আমার আগামী প্রজন্মকে যেন অতখানি কষ্ট করতে না হয়। জানি আপনাদের অনেককে নিশ্চয়ই এত গভীরে ঢুকে ঢুকে আলোচনা ভালো হয়তো লাগে না, তবু এটা না করে আমার নিজেরও শান্তি নেই। তাই যা ভিডিও করব এইভাবেই করব। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। তখন পর্যন্ত ধন্যবাদ।